এতদিন কার্তিক মাস অভাবের মাস হিসেবে পরিচিত ছিল উত্তরাঞ্চলের মানুষের কাছে, তবে এখন দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। কার্তিক মাসে সোনালী ফসলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। কার্তিক মাস শুরু হতে না হতেই দিনাজপুর সহ এই অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা। আগাম জাতের এই ধান কাটা আর মাড়াইয়ের কাজ শুরু হওয়ায় ব্যস্ত সময় কাটছে কৃষি শ্রমিকদের। এই ধানটা হওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে, আমাদেরও হচ্ছে এবং যারা এই ধানটা লাগাইছে তাদেরও অনেক উপকার হচ্ছে। এই ধানে আমরা খুব কাজ পাচ্ছি এবং সংসারও ভালো চলতেছে। আগুর ধান পাকে গিয়েছে, এখন ধান কাটতেছে। আমরা আগুরের মানুষ কি করব। স্বল্পমেয়াদী এই ধান কাটার পর একই জমিতে বাড়তি ফসল হিসেবে আলু সহ অন্যান্য রবি শস্য আবাদ করা যাবে। একই জমিতে দুই ধরনের ফসল আবাদে বেশি লাভের আশা করছেন কৃষকরা। বর্তমান অগ্রিম দেওয়াতে লেবারের দামও কম পাচ্ছি, আবার ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। বিনা 7 লাগাইয়া যে আলুটা করব, ওই জন্য বিনা 7টা করছিলাম। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরে এবছর 2,56,750 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। আগাম এই ধান কর্তন করে আমাদের কৃষকরা আগাম তরি তরকারি শাকসবজি আবাদ করবেন। তাছাড়া এই সময়ে কৃষি শ্রমিকদের তাদের একটা কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগ কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।